সাবস্ক্রাইব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হ্যাম্বার ড্রিলের বিট আমাদের মেশিনে ফেঁসে গেছে। দেখো কত চেষ্টা করার পরেও খুলছে না। নিচের দিক থেকে দাবিয়ে রেখে আবার উপরে টানা, যেটা খোলার নিয়মে সেটা সেইভাবেও আমরা করছি, কিন্তু খুলছে না, আটকে গেল। আবার হাতুড়ি মেরে খুলছে না মালা, তারপরে আবার টানলাম, তবুও খুলছে না। তো সেই জন্য আমাদের ইলেকট্রিশিয়ানের জন্য অনেক বড় সমস্যা। সাইডে গিয়ে যদি এরকম হয়ে যায় তো আবার সারাদিনের কাজটাই হয়তো ব্যর্থ, এরকম ভাবি আমরা। সেই জন্য আমরা সাইডেই কিভাবে মেরামত করতে পারবো বিনা হাতিয়ারের, যেটুকু আমাদের প্লাস হাতুড়ি টেস্টার থাকে সেটুকু দিয়েই আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে করছি। উপরে যেটা ক্যাপ টেস্টার দিয়ে চেড়ে বা মার্তুল দিয়ে চেড়ে আপনি খুলতে পারেন। উপরের দিকে উঠিয়ে দিলাম, তারপরে একটা রিন থাকে, লক রিন, সেটা লক হয়ে যায় ঘাটে ভিড়ে। সেগুলোর নাম আমরা সঠিক হয়তো বলতে পারবো না, কারণ আমরা ইলেকট্রিশিয়ান, মেশিনের নাম, ওজারের নামগুলো বলতে পারবো না। ওটা আপনারা দেখেন, লকটা আছে, ক্যামেরা হয়তো ঠিক হয়নি, দেখে বুঝতে পারবেন, ধ্যান দিয়ে দেখবেন, মন দিয়ে। এই যে লকটা টেস্টার দিয়ে উঠালাম, একটা টেস্টারে না হলে আপনি দুটো টেস্টার বা মার্তুল যে কোনো সুবিধা অনুযায়ী, আমার উদ্দেশ্য আছে খুললেই হলো। এই যে দেখতে থাকেন ভিডিও। তারপরে আমাদের লকটা খোলার পরে আর একটা রিন থাকে, উপরে উঠালাম, তারপরে একটা ওই প্লাস্টিকের কভারটা আটকানোর জন্য একটা লক রিন আর থাকে, সেটা দেখো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে কোনো প্রেসার ছাড়াই। দেখো উপরে মুখটা আটকে রাখলাম দেখানোর জন্য, আর নিচে স্প্রিংটা আছে দেখুন। এবার মুখটাকে আমরা হাত দিয়ে একটু জোর দিয়ে টেনে খুলে নিব, খুলে সাইডে রেখে দিলাম। এবার দেখো উপরে একটা মোটর রিন আছে, সেটাকে খুললাম। বল, যেটা একটা বল থাকে আমাদের বিটটা লক করার জন্য, সেই বলটা আমরা দেখাচ্ছি। এই বলটাকে টেস্টার দিয়ে নিচে ফেলে দিব মানে কি, নিচে কাজ করার জন্য ঘোরানো হলো। তারপরে আমরা ওই বল ধরার যেটা রিন থাকে সেটাকে উঠিয়ে সাইডে রাখবো। আবার মনে রাখতে হবে আমরা কিভাবে করলাম, না হলে ভিডিও দেখে দেখে আপনারা করতে পারবেন। আর দেখো তারপরে বিটটা টানলাম, কিন্তু খুলছে না। এবার আমরা অনেক সুবিধা, আর একটা সুবিধায় খোলা যায়, উপরে বিটটা ধরে আর হাতুড়ি মেরে যাতে ক্ষতি না হয় মেশিনের, খুলতে পারি। এবং চেনি থাকলে চেনি বা কোনো প্রকারের লোহা থাকলে চেনির সিস্টেমের মেরে খুলতে পারেন আপনারা, এইভাবেও খুলে যায়। কিন্তু আমাদের মেশিনে আঘাত যাতে না লাগে সেই জন্য আর একটু বেশি লম্বা করতে গেলাম কাজটা, আর বুঝতেও সুবিধা হবে আপনাদের জন্য। দেখো এই 4টা বল থাকে সাইডে, খুললেই বুঝতে পারবেন। এই 4টা বল দেখো টেস্টার দিয়ে খুলছে না, তো দেখুন কিভাবে খুলছে, এইভাবে নড়ালেই খুলে যায়। আবার একটা দেখো খুলে গেল। 4 সাইডে 4টা থাকবে একটু লম্বা লম্বা বল মতন, ওই লকটা খুলে দিলাম। তারপরে আমরা পুরো মুখটাকেই উঠিয়ে দেব। পুরো মুখ বলতে কি, উপরে শুধু যেটা আমাদের বিটটা ধরে রাখার কাজ আছে সেইটুকুই খুলবে। এই যে খুলে গেল। আর এটা দেখো খুব সুন্দরভাবে খুলে গেছে। এবার দেখো আমার এই ফুটা আছে, ফুটার মধ্যে বিটটা ঢুকে পেচকা হয়ে আটকে আছে, দেখতে পাচ্ছি আমি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন খুলবেন বুঝতে পারবেন। তো সেটাকে আমরা কি করলাম, একটা হাতুড়ি নিয়ে আর একটা পাইপ জাতীয় নিয়ে আর সেখানে ভালোভাবে গোছালাম। কিন্তু এখানে একটা আমার কাছে টেবিল ফ্যানের শেপ ছিল, আপনার কাছে 5 ইঞ্চি কাটা বা পাতলা সরু লোহা থাকলেই, যাতে সুন্দরভাবে ক্ষতি না হয়, সেই রকম লোহা থাকলেই আপনি দিয়ে ঠুকতে পারবেন। ঠুকলে দেখো হালকা একটু বাড়ি মারলাম, সেটাতেই আমার বিট পড়ে গেছে ভিতরে, আর এটা খুলে গেল, পড়ে চলে আসলো। দেখুন খুব সুন্দরভাবে খুলে গেছে, সেটা দেখে নিচ্ছি আমি ভালো আছে কিনা। তো ভালো আছে আমার। আর এই বিটে মার লেগে ঠোকার মেশিন, তো মার লেগে পেচকা হয়ে লোহাটা জমে আটকে গেছিলো।
কারণ বিট দুর্বল থাকার কারণে আমাদের অনেক রকমের সংখ্যা থাকে মনে, কি মেশিনের কিছু হয়ে গেল না কি হলো, কারণ আমরা সাধারণ মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান মিস্ত্রি, মেশিন অত কাজ জানি না, সেজন্য সংখ্যা জানি। তো আমি অনেক মিস্ত্রিকে জিজ্ঞাসা করেছি, 3-4টা মিস্ত্রি 3 রকমের কাজ বাতিয়েছে। কেউ নিজের লালচে মানে লোভে যাতে আমাকে মেশিন দিয়ে দেয় সেরকম, কিন্তু আমি বড় সিনিয়র আমাদের শহরের মিস্ত্রিকে, যার কাছে আমি মেশিন বেশি খোলাই, তাকে জিজ্ঞাসা করলাম, হেড মিস্ত্রি, সে বললো সেটা মেশিনের কোনো প্রবলেম না, বিটের কমজোর হওয়ার জন্য, ভালো না থাকার জন্য সেটা হয়ে যায়। সেই সাহসে আমি মেশিনটা খুলতে পারলাম। তো আপনারাও এইভাবে করতে পারবেন আর কাজটা করতে পারবেন, সেটা কিন্তু মনে রাখবেন কীভাবে করে, কিন্তু আমি করেছি সেভাবে দেখেন। তো আমাদের বাড়ির মেশিন কাছে গ্যারেজ ছিল, আপনাদের কাছে মোবিল থাকবে আর কিছু দিয়ে হালকাভাবে দিলাম, আবার বেশি দিলে পেঁচকিয়ে বেরিয়ে যায় মেশিন মুভিং হওয়ার সময়, তো সেই জন্য হালকা দিলাম যাতে স্লিপটা করে মেশিনটার। কাপটা ঠিক জায়গায় বসিয়ে দিলাম। আর বলটা যেটা ছিল লাঠিটা, সেগুলো আমাদের নাম তো মনে থাকে না, কারণ আমরা ইলেকট্রিশিয়ান, সেই জন্য আমরা দিয়ে বুঝালাম আপনাদেরকে যাতে বুঝতে পারেন। আর যেভাবে ছিল সেভাবে একটু ভিতরেও গ্যারেজ দিয়ে দিই হালকা, এই যে দিয়ে দিলাম। তারপরে আমাদের যেভাবে মুখটা ছিল সেভাবে একদম লাগিয়ে দিলাম হাত দিয়ে ঠেলে। তারপরে আমাদের ওই যেটা 4টা বল ছিল 4 সাইডে, সেটাকে লক করার জন্য মুখটাকে, সেটা আমরা ভিড়িয়ে দেখব। যে ক্যামেরাটা একটু সাইডে হয়ে যাচ্ছে, কিন্তু দেখাবো আপনাদেরকে, দেখুন এটা ভিড়ছে না, মানে লাগছে না বলটা, মানে ফোটা ঠিকঠাক মিলেনি আমাদের, সেই জন্য লাগছে না। তো একটু উপরে আসে ভালোভাবে বুঝতে পারছি আমরা, একটু উপরে আসে মুখটা, মানে বসেনি ভালোভাবে, সেই জন্য লাগছে না। আমরা হাত দিয়ে একটু ঠুকলাম, সেটাও ভালো না, একটু হাতুড়ি মারলাম হালকাভাবে যাতে ক্ষতি না হয়ে যায়। তারপরে আমরা বলটা আবার প্রেস করলাম, তো ঠিক আমাদের বলটা ভিড়ে গেছে। দুটা বল, আরেকটা বল যেটা সেটা লাগালাম, তারপরে একটা বল, 4 সাইডে 4টে থাকে, একটু ক্যামেরা সাইডে হয়ে গেল কিন্তু দেখতে পাবেন আপনারা। আর তারপরে বলটা দেখুন, 4 নম্বর বলটা দেখুন, ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন, 4 নম্বর বল, 4টা বল আমরা 4 সাইডে লাগিয়ে দিলাম ভালোভাবে, দেখুন এই যে বলটা লেগে গেল। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিও দেখে যদি আপনাদের কাজ হয়ে যায় এইরকম বাড়িতে, তো লাইক তো অবশ্যই করবেন। আর যদি বা নতুন বন্ধুরা আমাদের চ্যানেলে জয়েন হননি, সেসব ভাইদেরকে বলছি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সমস্যা অনুসারে ভিডিও আমি বানাতেই থাকব কিছুদিন পর দেখতে থাকবেন বিনা খরচায়। মানে এই মুখটা আপনি খুলতে গেলে কিছু টাকা প্রয়োজন হয়, সেই টাকাটাও আমাদের বাঁচলো সাধারণ একটা ছোট্ট ভিডিও দেখেই। দেখুন দোস্তরা, তারপরে আমি রিনটা লাগালাম, স্প্রিং লাগানোর পরে সব কিছু সেট করলাম। তারপরে আমি এই প্লাস্টিকের কভারটা দেখো ঠিকঠাক লাগিয়ে দিলাম, সেগুলো রিন লাগানোর পরে ওই প্লাস্টিকের কভার লক হওয়ার জন্য রিন থাকে একটা, সেটাকে ভিড়িয়ে দিলাম এবং টেস্টার আমার তুলবার কিছু দিয়ে, আমি টেস্টার দিয়ে করছি, সেটাকে ভালোভাবে গুছিয়ে দিলাম যাতে ঘাটে মিলে যায়, তার থাকে সেরকম ঘাটে। আপনাদের একটা টেস্টারে না হলে 2টা দিয়ে করতে পারেন, মার্তুল দিয়ে করতে পারেন, যেরকম সুবিধা আপনারা বসিয়ে দিবেন। আমাদের দেখো আমার কাছে আসানিতেই মানে আরামেই হয়ে গেছে কাজটা। তারপরে একটা রিন থাকে মোটা, সেটাকে বসানোর পর উপরে একটা আর ছোট্ট লক থাকে, রিন লক, সেটাকে সেট করার পরে ক্যাপ বলা হয় এই নামটার ক্যাপ বলা হয়। উপরে যেটা ঢাকন থাকে ওই ক্যাপের রিন বসানোর পরে এটা দেখো, এই রিনটা লক বসানোর পরে রিন লক
বসানোর পরে আমরা ক্যাপ যেটা মুখের এটা দেখুন আমার এই টেস্টারে বা হাতেই হয়ে গেছে। আপনাদের না হলে একটা বা দুটা টেস্টার বা মারতুল যেভাবে সুবিধায় করবেন। আর এই ক্যাপটা এই কিনার নাম ক্যাপ বলা হয়। এটাকে ঠুকলাম, তারপরে ভালোভাবে না গজিয়ে একটু আলগিয়ে বা যেভাবে হোক আপনারা সুবিধা মতন ঘষিয়ে দেবেন। তারপরে লাগাবো আমরা এটা হাতুড়ি দিয়ে একটু মারবো টুকটুক করে। ঠিকঠাক বসে গেছে আমার। দেখো আমার মেশিনটা ঠিক করছে। এবার আমি আপনাদেরকে বিট দিয়ে দেখাবো। সেই বিটটা খারাপ হয়ে গেছে, একটা বিট ছিল আমার বেগে, সেটাকে বের করে দেখো এর মুখটা ক্ষয় হয়ে গেছে। আর এটা ঠিক আছে, যেটা বের করলাম বেগ থেকে সেটাও পুরাতন, কিন্তু এটাকে আমি আপনাদের কাছে লাগিয়ে দেখাচ্ছি ঠিকঠাক খুলছে আর লাগছে কিনা। দেখো হাত পিচ্ছিল হয়ে আছে গ্যারেজের জন্য, সেই জন্য এরকম হচ্ছে। তো দেখুন আপনাদের এই যে বিটটা লেগে গেল। এবার দেখুন এই তো খুলে গেল। আবার দেখাচ্ছি, দেখো লেগেছে আসানিভাবে, আমি আবার খুলে গেল সস্তায়।